পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয় আমাদের ভবিষ্যতে সামনে আমরা কিভাবে চলবো, কিভাবে কার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবার দোয়ায়। সবাই যেরকম দোয়া করো। এই তো সকালবেলা শুরু হয়ে গেছে জীবনযাত্রা, প্রতিদিনের মতো সকালের নাস্তার থেকে শুরু হয়েছে। এই তো আমি সকালে ভাত ভাজি করে নিতেছি। এইভাবে ভাত ভাজি করে কে কে খাও? আমার তো প্রায় ভাত একটু একটু করে বেশি হয়, এজন্যে আমার ভাতটা ভাজি করে নিতে হয়। আর যদি ভাজি না করি তাহলে ঠান্ডা ভাত কেউ খায় না, আমাকেই একাই খেতে হয়। এজন্য একটু ভাজি করে রেখে দিলে বাচ্চারাও খায়, আমারও খাইতে ভালো লাগে শসা দিয়ে টমেটো দিয়ে। এই তো টমেটো নিয়ে এসে আবারও 5 কেজি কাইটা কুইটে রেখে দেবো আবারও, পর টমেটো শেষ হওয়ার আগেই আরও কিছু টমেটো নিয়ে আসলো। এই তো শুকনা বাজার ও নুডলস নিয়ে আসছে মেয়ের জন্যে। দুধ, গুঁড়া দুধও শেষ হয়ে গেছিলো, দুধটাও ভরে নেব এখন। আর কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে শুকনা চায়ের সাথে খাওয়ার জন্যে। আর কি আমাদের শুকনা বাজারগুলা আর কি সবসময় করাই লাগে। এই বিস্কিটকে কয়েক প্যাকেট আনছে, প্রায় 20-25 দিনের মতো চলে যাবে। এই তো টুস বিস্কুট আর এই ছোট প্যাকেট 2-3টা, আর টুস বিস্কুটের প্যাকেট 2টা আনতে বলি নাই, তারপরেও বিকালের জন্য নাস্তা করার জন্য যে নিয়ে আসছে। এখন একটু ড্রয়িং রুমের একটু চেঞ্জ করব। ড্রয়িং রুমের টি টেবিলের কাভারটা অনেক দিন হইল করে রাখছি, আর কি উঠানো হয় নাই, ময়লা হয়েছে, এজন্য একটু ধোয়ার জন্য উঠিয়ে নিলাম। আর টেবিলটা একটু ময়লা ময়লা লাগলো, এজন্য একটু মোছা দিয়ে দিলাম। আর এইখানে ড্রয়িং রুমের যে একটু সামান্য কিছু ফুল রাখছিলাম, ওইটাও আর কি নিয়ে ওয়াশ করে দেব। আর সারাদিনের কাজ শেষ হয় না, কাজ একটা একটা করে বের হইতেই থাকে। কাজের তো আর শেষ নেই আমাদের, সারাদিন কাজ করতে করতে একদম মানে কি আর বলবো, বসে থাকার সময়ই পাওয়া যায় না। এই তো ডাইনিং টেবিলটাও একটু ময়লা ময়লা লাগছিল, ওই জন্য একটু নিয়ে মোছা দিয়ে দিলাম। আর এই যে এই ফুলগুলা ময়লা হয়েছে, অনেক দিন ধরে ধোয়া হয় না, সামান্য একটু মানে আর কি এক জায়গায় বেড়াতে গেছিলাম তখন এই যে আর কি অনেক দিনকার ফুল এগুলা। আমি তো একটু একটু করে যত্ন করি দেখে একটু সুন্দর রয়েছে, ভালো রয়েছে। কয়েকদিন পর পরে ধুই ওয়াশ করি সুন্দর করে, আর কি ফ্রেশ হয়, সুন্দর দেখা যায়, ভালোই লাগে। কম দামা জিনিস দিয়েও যে ঘর সুন্দর করে সাজানো যায়, আর না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই তো এইখানে ওই যে এই ফুলের ডালটা কিনছিলাম, একটু এটা একটু দাম নিছে, সবাই জানে এগুলার দাম কীরকম হয়। প্রচুর ময়লা পড়ে, প্রচুর ময়লা পড়ে, আর ময়লা পরিষ্কার করেও আর রাখা যায় না, সব সময় ময়লা পড়তেই থাকে। আর একটু ফ্রেশ করলে, পরিষ্কার করলেও অনেকটা সুন্দর লাগে। সব পাতাগুলা ময়লা পড়ে সাদা হয়ে গেছিল, একটু মুছে মুছে পরিষ্কার করে নিলাম। আর একটু গোছানো ঘর, একটু পরিষ্কার থাকলে, গোছানো থাকলে অন্যরকম একটু চেঞ্জ হয়ে যায়। তারপরও আমার মানুষ বলে যে এক জায়গাটা আরেক জায়গায় রাইখে সাজাইলেও অনেকটা সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর হয়, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সাজানোর মতো জিনিসটাও লাগবে। এই জায়গাটা রাখছি, এই জায়গাটা তো খালি খালি ছিল, এই জন্য এই জায়গাটাও রেখে দিছি। আর এই যে বিছানাটা ও সকালে উঠেই আর পরিষ্কার করা হয় নাই, এখন আসলাম একটু টাইনে টুইনে পরিষ্কার করে নিতে। আর উঠে যাওয়া হয়, বিছনার প্রতি খেয়ালই থাকে না, এইখান থেকে উঠে চলে গেছি, পরে আর বিছনার কাছে আসি নাই। ছোট বাচ্চাও নাই যে বলবো যে শুয়েছিল, ওই জন্য পরিষ্কার করতে পারি নাই। উঠে যাইয়া তারপরে সকালে নাস্তা
বানাইতে আর সব কিছু গুছিয়ে নিতে নিতে এইদিকে আসার খেয়ালই থাকে না। বিছনার থেকে উঠে গেলে আর কাজের মাথায় যখন কাজ চেপে যায়, সংসারের কাজ চেপে যায়, তখন আর খেয়াল থাকে না যে এই বেডরুমে এসে আবার ফের বিছানাটা পরিষ্কার করে নেব। এই তো একটু টান টান করে পরিষ্কার করে নিলাম, যতটুকু আর কি হইল। আর যার যতটুকু আছে ততটুকু দিয়ে একটু সুন্দর করে রাখলে, পরিষ্কার করে রাখলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। এই তো দেখো ফুলগুলা শুকিয়ে গেছে অনেকটা, তারপরও অনেকটা শুকায় নাই, তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এই জন্যে এনে এখানে বসিয়ে দিলাম, একটু পানিটা ঝরা হয়ে গেছে পরে। এই তো টিভিটা অনেক দিন ধরে মোছা হয় না, অনেকটা ময়লা পড়ে দাগ পড়ে গেছে। এই যে তারগুলার মধ্যেও অনেক মাকড়সার বাসা হয়েছিল, আমি খেয়ালই করি নাই। চোখের সামনেই থাকে, তারপরেও খেয়াল মনেই থাকে না যে এগুলা আবার কিছু করতে হবে। এই তো রান্না বান্নায় চলে আসলাম। দুপুরে ভাত বসিয়ে দিছি, এদিকে টমেটো দিয়ে আলু দিয়ে বসিয়ে দিছি। এখন মাছ দিয়ে দিব, মাছটা ভাজে উঠিয়ে রাখছি অফ ক্যামেরায়। পুরা রান্না তো দেখাই না, দেখানো হয় না আর কি। সবাই জানে, সবাই পারে, অনেক সুন্দর সুন্দর রান্না করে অনেকেই। এই তো এখানে আমি টমেটোগুলা কেটে নিছি, ছোট বড় করে সব ধরনের করে কেটে নিছি। এখন এই যে কিছু টমেটো এইভাবে রেখে দেব। আর এই যে ছোট করে কেটে নিছি, এইগুলা দিয়ে ছোট মাছ ভুনা করা, মেয়ে নুডলস খায়, যে যে রকম করে খাওয়া হয় ওই রকম করে রেখে দেওয়া হয়েছে। আর কতগুলা ব্লেন্ড করে রেখে দেব। এখানে আমি একটু গরুর ভুঁড়ি বের করে নিছিলাম, ওইটা আর কি ভুনা করে নেব। আলু দিয়ে আলু কেটে নিছি, আর ছোট করে কুমড়া ভাজি করে নিছি। ছোট ছোট করে কুমড়া কাটছিলাম আগের দিন, ওইটা নষ্ট হয়ে যাইতেছিল, ওই জন্য চিন্তা করলাম যে ভাজি করে রেখে দিই, খাওয়া হয়ে যাবে। এই তো পেঁয়াজ মরিচ একটু লাল লাল করে ভাজে নিছি। এখন সব মশলা দিয়ে দেবো। আর ভুঁড়ি যে আমি আগে সেদ্ধ করছি, সব মশলা দিয়ে আদা রসুন জিরা মরিচের ফাঁকি লবণ সব কিছু দিয়ে সেদ্ধ করছি। এইখানে আর তেমন একটা বেশি মশলা দিলাম না। এখন একটু আলুটা একটু নাইড়া চাইড়া কষিয়ে নিয়ে তারপরে ভুঁড়িটা ঠাইলে দেব। সবাই ভুঁড়ি রান্না করে, আমি ভুঁড়ি বলতেছি, কি যেন বলে, বট, গরুর বট। আমার বট বলতে মনে থাকে না। এই তো এই যে সেদ্ধ হয়েছে, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মিলিয়ে গেছে। গরুর বট যে এত সুন্দর সেদ্ধ হয়, আগে আমি তেমন একটা করে ভাবে সেদ্ধ করি নাই, শুধু সরাসরি রান্না করছি, এজন্য সেদ্ধ কম হয়েছে। এখন তো প্রথমে সেদ্ধ করতে হয়, তারপরে বটটা রান্না করলে অনেকটা ভালো লাগে। তো এরকম করে একটু ভাজা ভাজা করে নেব। আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, আমিও ভালোবাসি। আর ছেলের বাবাও পছন্দ করে, কিন্তু যে ছেলের বাবা যে বটটা নিজের হাতে করে নেবে ওইটাই খাবে, অন্যজনে করে দিলে খায় না। এই তো আমি একটু এই যে টমেটো বড়গুলা ব্লেন্ড করে তারপরে ডিপে এইভাবে রেখে দেব। যখন বরফ হয়ে যাবে তখন আর কি উঠিয়ে খণ্ড খণ্ড করে ছোট ছোট করে তারপর পটে ভরে রেখে দেবো। এই তো রান্না হয়ে গেছে আমার বট ভাজি। এই তো সুন্দর একটা ভাজি হয়েছে, দেখো খাইতেও ভালো লাগছে, দেখতেও লোভনীয় হয়েছে। এখন এই তো বিকেলবেলা চলে আসলাম, এই যে খাবারটা শুকায় দিছিলাম, অনেকটা সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে, শুকিয়ে সুন্দরই লাগতেছে। আর কোনো টেবিল ক্লথ আমার নাই, এইটাই। আর এইখানে সুন্দর করে সাজিয়ে নেব, এই যে কোনো রকম আর কি সাজিয়ে নিলাম, দেখতে কেমন লাগতেছে। আর ড্রয়িং রুম তো নতুন কিছু দিয়ে সাজাইলে অনেকটা ভালো লাগে। আমার তেমন কিছু নাই, যার যা আছে তাই দিয়েই সাজিয়ে নিলাম, যা যা আছে আর কি, যার যা আছে তাই দিয়ে সাজিয়ে নেব সবাই। আর কি কি করব। আর এইখানে তো
এখানে টমেটোগুলা যে রেখে দিছিলাম ওইটা বরফ হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর বরফ হয়ে গেছে। এখন এইগুলা রেখে উঠিয়ে পলিথিনে ভইরে রেখে দেবো। পটে ভইরে রাখলে জায়গা অনেক নেবে, তারপরে আবার সামনে কুরবানি ঈদ আসতেছে, অনেকটা জায়গা চেপে যাবে। পলিথিনে রাখলে আর কি জায়গাটা কম লাগে, ছোট ছোট করে দুইটার মধ্যে রেখে দেব। আর ওই ব্লেন্ড করা যে ওগুলা আর কি বরফ হয় নাই এখনো। এটা হচ্ছে সন্ধ্যার পরে চা করতে চলে আসছি, তারপরে ছেলে বলল যে কিছু পিঠা খাবে, তারপরে আবার চা বানানোর পরে পিঠা ভাজে দিছি, পাটিসাপটা পিঠা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। আর এর মধ্যে যদি নতুন কোনো ভাই ও বোন হয়ে থাকো, লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি দেখতে দেখতে খুব বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাইও। এই তো সন্ধ্যার সময় আমরা চা করে নাস্তা করার পরে আমি পিঠা ভাজার জন্য চলে আসছিলাম। পিঠার তৈরির সব কিছু আর কি ক্যাপচার করতে পারি নাই, দেখাইতে পারলাম না। এটা পাটিসাপটা পিঠার হালুয়া করে আমি এইভাবে আর কি করে পাটিসাপটা বানিয়ে দিছি। অনেকটা মজা হয়েছিল, ভালো লাগলো খাইতে। অনেক দিন পরে পিঠা বানিয়ে খাইলাম। আর কি তেমন একটা কিছুই করা হয় না, এই জন্যে ভালো লাগে না। সন্ধ্যার পরে অনেকটা গরমের সময় চুলার কাছে আসতে ইচ্ছা করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। ভালো থাকো সবাই। এই তো পিঠা আমার বানানো হয়ে গেছে। বললো তো সবাই পিঠাগুলা কেমন হয়েছে, অনেকটা মজা হয়েছে, কি আর বলবো। যদি সবাইকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কতটা মজা হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দিও, মনে করিয়ে দিলাম। কিছু মনে করো না কেউ। আল্লাহ হাফেজ।